আপনি কি কাউকে ঠকাচ্ছেন? আপনি কাউকে ঠকাতে পারবেন না, আপনি নিজেই ঠকছেন। শুনবেন একটা ঘটনা। এক গ্রামে এক রাখাল ছিল, তার একটাই গাভী ছিল। সে দুধ দহন করত, দুধ দহন করে দই তৈরি করত, দই তৈরি করে দোকানে সাপ্লাই দিত। তা সে দোকানদার তাকে এত ভালোবাসতো, কোনোদিন তার দই ওজন করতো না। কতটা দই দিয়েছে কি কোনোদিন ওজন করতো না। একদিন হঠাৎ কি মন গেল, বলে দেখি তো রাখাল কতটা করে দই দিয়েছে। তো ওজন করে দেখে 900 গ্রাম। তারপরের দিন রাখাল আবার এসছে দই দিতে। তখন দোকানদার বলছে, বার হয়ে যা চিটিংবাজ, তোকে আমি এত বিশ্বাস করতাম আর তুই আমাকে 1 কিলোতে 900 গ্রাম করে দই দিস, তোর দই আর আমি আর নেবো না। তখন রাখাল বলল, হুজুর আমি তো খুব গরিব মানুষ, আমার পাল্লা আছে কিন্তু বাটকারা নাই ওজন করার। তো আমি এই দই দিয়ে আপনার থেকে যে মাল সামানাগুলো নিয়ে যাই, আপনি 1 কিলো করে চাল দিতেন আমাকে, আমি সেই চালটা রেখে দিতাম, একদিকে চাল চাপাই আর একদিকে দই চাপাই, আপনার চালের ওজনে 1 কিলো করে দই দিই। তখন দোকানদারের মনে উঠে গেছে, আরে আমি তো 900 গ্রাম করে চাল দিতাম। তো দেখেছেন কোথাও আপনি ঠকেছেন। আপনি তাকে 900 গ্রাম করে চাল দিতেন, আপনার কাছে 900 গ্রাম করেই দই আসছে। আপনি যদি তাকে 1 কিলো চাল দিতেন, সে 1 কিলো করেই দই আসছে, তাই না? তাহলে আপনি কাকে ঠকিয়েছেন? আপনি নিজে নিজে ঠকলেন, তাই না? আপনি যদি কাউকে একটা ঢিল ছোড়েন, সেই ঢিল কিন্তু ঘুরে আপনার দিকেই আসবে, কোনো সন্দেহ নেই। ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন, অনেক মানুষ এই কাজগুলো করা থেকে সচেতন হয়ে যাবে ইনশাল্লাহ। আর কারোর প্রতি কোনো রকমের জুলুম অত্যাচার এবং ঠকানো এগুলো থেকে বিরত থাকবেন।